বাংলাদেশের সরকার প্রধান জনাব তারেক রহমান, আমি মনে করি এই জুলাই গণঅভ্যুত্থান না হলে তিনি দেশে ফিরে আসতে পারতেন কিনা, এটা একটা বড় প্রশ্নবোধক বিষয়। আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশের আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পেতেন কিনা, এটাও কিন্তু বড় একটা সন্দেহের বিষয়, যদি না এই জুলাই গণঅভ্যুত্থান হতো। তার মানে এই জুলাই গণঅভ্যুত্থান আমাদের অনেক কিছু দিয়েছে। এই জুলাই গণঅভ্যুত্থান বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে, জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে, আমাদের প্রয়াত সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশের জনগণের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়েছে। একই সাথে জামাত ইসলামকে তাদের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে, রাজনীতি করার সুযোগ করে দিয়েছে এই গণঅভ্যুত্থান। এটা স্বীকার করতে হবে বন্ধুগণ। তাই আমরা আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, রাজনীতির মাঠে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক অনেক কিছু থাকবে, কিন্তু জুলাই এবং জুলাইয়ের যে মূল স্পিরিট, এই স্পিরিটের বিষয়ে কোনো আপোষ করা চলবে না। কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে এই জুলাই গণঅভ্যুত্থান এবং আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করানোর একটা পরিকল্পিত চক্রান্ত চলছে এবং এটা অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে। এ বিষয়ে যদি আমরা সতর্ক এবং সজাগ না থাকি, তাহলে ওই পতিত ফ্যাসিবাদের দোসররা কিন্তু আমাদের এই মহান মুক্তিযুদ্ধ আর এই জুলাই গণঅভ্যুত্থানকে তারা মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে বাংলাদেশের এই গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করতে সফল হবে। আমরা এটাও দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, 1971 হচ্ছে আমাদের ফাউন্ডেশন। 71-এর মধ্য দিয়ে আমরা দেশ পেয়েছি, পতাকা পেয়েছি, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সুতরাং 71-এর সাথে কোনো কিছুর তুলনা চলে না। আর ওই 71-এর অসমাপ্ত চেতনা বাস্তবায়নের এটি অংশীজন বলতে পারেন, কিংবা ওই চেতনা বাস্তবায়নের আরেকটি ধাপ হচ্ছে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থান। সুতরাং 1971-এর মহান মুক্তিযুদ্ধ আর আমাদের 24-এর গণঅভ্যুত্থান একে অপরের পরিপূরক, কখনোই বিপরীত নয়। তাই সেই জায়গা থেকে সাংবাদিক বন্ধুদেরও আমি আহ্বান জানাবো, আপনারা এ বিষয়ে অবশ্যই কেয়ারফুলি সংবাদ প্রচারের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন। আমরা এই বাংলাদেশে কেউই বাংলাদেশ বিরোধী নই, কেউই 71 বিরোধী নই। আমরা এই দেশকে ধারণ করি, এই দেশকে লালন করি, এই মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করেই আজকের এই বাংলাদেশে আমরা রাজনীতি করি। কিন্তু যে বা যারা এই চক্রান্তটা শুরু করেছে এবং অদ্যাবধি করে যাচ্ছে, এই সকল দুষ্কৃতিকারীদের কাছ থেকে আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই নতুন বাংলাদেশ দেখেন অনেক কথাই